অবশেষে কলকাতা ময়দানের ম্যাচ গড়াপেটা কাণ্ডে বড়সড় পদক্ষেপ। খিদিরপুর স্পোর্টিংয়ের ম্যানেজার আকাশ দাস এবং মিডিয়া ম্যানেজার রাহুল সাহাকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ। আজই দুজনকে আদালতে পেশ করা হয়েছে। তদন্তে পুলিশ জানতে পেরেছে এই অভিযুক্তরাই ম্যাচের স্কোর লাইন ফিক্স বা স্থির করত। আজ লালবাজারে একটি জরুরি সাংবাদিক সম্মেলন করেন কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ক্রাইম রূপেশ কুমার। আর সেখানেই তিনি জানান এই দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং আগামী দিনে এই গড়াপেটা কাণ্ড নিয়ে আরও বড় তদন্ত শুরু হচ্ছে। কলকাতা পুলিশ ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের কাছ থেকে অভিযোগ পেয়েছিল কলকাতা ফুটবল লিগে কিছু অসাধু লোক প্লেয়ার এবং টিম ম্যানেজারদের সঙ্গে যোগ সাজেশে ম্যাচের স্কোর লাইন আগে থেকেই ঠিক করে রাখতেন, আর সেই স্কোরকে কাজে লাগিয়েই একটি বিশাল বেটিং র্যাকেট চলছিল, যার মাধ্যমে কোটি কোটি টাকা উপার্জন করা হচ্ছিল। আর এই অভিযোগের ভিত্তিতেই কলকাতা পুলিশ তাদের তদন্ত শুরু করছে। ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল থেকে কলকাতা পুলিশ একটা ইনফরমেশন কমপ্লেন্ট পায়। ওনাদের ডাউট হচ্ছে কিছু লোকের উপরে যারা কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবল যে আছে অর্গানাইজড বাই ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল, এটাতে কিছু লোক কিছু প্লেয়ারকে কিছু টিম ম্যানেজারকে ফিক্স করে স্কোর লাইন ডিসাইড করছে। এই স্কোর লাইন আগে থেকে যে বেটিং র্যাকেটের জড়িত লোক ওনাদের জানা থাকে, আর প্রি ডিসাইডেড যে স্কোর লাইন ওটা ইউজ করে থ্রু বেটিং র্যাকেট ওনারা হিউজ মানি আর্ন করছেন, আর যারা ম্যাচ ফিক্সিং করছে ওটাতেও হিউজ মানি পাচ্ছে। অন দিস বেসিস কলকাতা পুলিশ থেকে একটা ইনকোয়ারি ইনিশিয়েট করা হয়। ডিউরিং ইনকোয়ারি আমরা অনেক লোকে যার উপরে আমাদের সাসপিশন ছিল ওদের উপরে সার্ভিলান্স রাখা হয়, কিছু টেকনিক্যাল ইনপুট কালেক্ট করা হয়, আর এই ফিল্ডে যত লোক ছিল অনেক লোক সঙ্গে আমরা কথা বলি, আর যখন আমরা একটা সাবস্টেন্সিয়াল এভিডেন্স কিছু লোক এগেনস্টে পেয়ে যাই তখন আমরা দুইজনকে ফিক্স আপ করি। গতকাল ওই দুইজনের এগেনস্টে কলকাতা পুলিশ একটা এফআইআর লজ করে আমাদের প্রাইমা ফেসাই যে এভিডেন্স ছিল ওই বেসিসে দুইজন অ্যাকিউজডকে অ্যারেস্ট করা হয়েছে গতকাল ওনাদের ব্যারাকপুর এরিয়া থেকে, বেলঘরিয়া থেকে। প্রথম হচ্ছেন আকাশ দাস, হি ইজ টিম ম্যানেজার অফ খিদিরপুর স্পোর্টিং ক্লাব। সেকেন্ড পার্সন ইজ রাহুল সাহা এলিয়াস রাজ, ইনি হচ্ছেন মিডিয়া ম্যানেজার অফ খিদিরপুর স্পোর্টিং ক্লাব। ইনাদের এগেনস্টে আমরা এভিডেন্স পেয়েছি, সো অন দ্যাট বেসিস ইনাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। ডিউরিং ইনিশিয়াল ইন্টারোগেশন ইনারা কিছুটা যে ইনার গিল্ট আছে ওটা কনফেস করেছেন, যেটাতে কিছু অন্যান্য লোক বাকি যারা ইনভলভ আছে ওদেরও নাম পেয়েছি আমরা। বাকি ফার্দার ইনভেস্টিগেশন জন্য ইনাদেরকে আজকে লেডনেট কোর্টের কাছে প্রডিউস করা হচ্ছে আর ফার্দার উইথ পিসি প্রেয়ার। কতগুলো ম্যাচ ফিক্সিং হয়েছে এক্স্যাক্টলি এই মুহূর্তে বলা, এখন ইনিশিয়াল স্টেজে ইনভেস্টিগেশন আছে। এনাদের আজকে পিসিতে নিয়ে কি কতগুলো ম্যাচ ফিক্স হয়েছে আরও কে ইনভলভ আছে এটা আমরা বের করার চেষ্টা করব। এদের বেসিক্যালি রোলটা কি? এদের অ্যাকাউন্টে কোনো টাকা এসছে বা কোনো অ্যাপের মাধ্যমে ফিক্সিংটা হতো কিনা? এদের যে আমরা প্রাইমা ফেসাই যে এনাদের রোল পেয়েছি আকাশ দাস অ্যান্ড রাহুল, এরা কিছু প্লেয়ারদের ফিক্স করে স্কোর লাইন আগে থেকে ডিসাইড করতো কি কত স্কোর হওয়া উচিত, যেটা আগে থেকে বেটিং র্যাকেটের সঙ্গে এনাদের ডাইরেক্টলি সম্পর্ক ছিল। ওটা এখন বলা খুব মুশকিল আছে কতদিন ধরে করছিল, কত ম্যাচ ফিক্স করেছে আর কত লোক ইনভলভ আছেন কারা কারা, এটা পরে আমাদের প্লেয়ার পিছু কত টাকা দিত এটা কোনো ফিক্স অ্যামাউন্ট নেই। বাকি এখন আনুমানিক আমরা বলতে পারি না, আনুমানিক আমরা বলিও না কোনো ইনফরমেশন উইদাউট অ্যাসার্টেনিং দ্য ফ্যাক্ট।
তো এখন অবধি যে ফ্যাক্ট পেয়েছি ওটা আমরা শেয়ার করেছি। স্যার कितने प्लेयर এর থেকে বেশি আমরা ইন দ্য ইন্টারেস্ট অফ ইনভেস্টিগেশন আমরা এর থেকে বেশি ফ্যাক্ট এই মুহূর্তে শেয়ার করতে পারবো না। বাকি যে ফ্যাক্ট হবে আপনার ফার্দার আপনাদেরকে এই অভিযোগটা কবে ছিল পরিপ্রেক্ষিতে যে আমরা ইনভেস্টিগেশন স্টার্ট অভিযোগ আর আমাদের যে ইনকোয়ারি ছিল ওটা লাস্ট কিছুদিন ধরেই চলছিল। যখন আমরা সাবস্টেন্সিয়াল এভিডেন্স পাই তখন কেস ইনিশিয়েট করে এনাদের এগেনস্টে অ্যাকশন নেওয়া হয়েছে। এনাদের ব্যাংক অ্যাকাউন্টে কোনো টাকা পয়সার ডিলিংস আছে যারা এই আকাশ? বাকি ফার্দার ডিটেল এই মুহূর্তে আমরা শেয়ার করতে পারছি না। বাকি ফার্দার ডিটেল পরে আপনাদেরকে শেয়ার করা হবে। প্লেয়াররা তো স্যার ইনভলভ আছে, প্লেয়াররা আপনারা ফিক্সার করেছেন বা আইডেন্টিফাই করেছেন? We are in the process of identifying and ascertaining other players who are involved. So, এটা in course of investigation আপনাদেরকে আমরা ব্রিফ করে দেব। रिकवरी कुछ है सर? सर एक बार हिंदी या इंग्लिश में पढ़ो। কাকে জিজ্ঞাসাবাদ করেছি না করেছি ওটা আমি এটা বলতে পারবো না। ওটা ইনভেস্টিগেশনের ব্যাপার আছে, কেস ডায়েরির পার্ট আছে। ফার্দার যে ইনফরমেশন যেটা আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত, सो ड्यूरिंग कोर्स ऑफ इन्वेस्टिगेशन समस्त इन्फॉर्मेशन আপনাদের को शेयर करा हूँ। सर सिर्फ इन्वॉल्वमेंट खिदीरपुर क्लब के प्लेयर्स के साथ था क्या? 10 क्लब मेंबर्स? अभी इन्वेस्टिगेशन चल रहा है, इनिशियल स्टेज में इन्वेस्टिगेशन है। फर्दर जिसका इन्वॉल्वमेंट आएगा, जिसके अगेंस्ट में भी एक्शन लिया जाएगा, वो आप सभी लोगों के साथ हम लोग शेयर करेंगे। ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন এখন আমাদের অফিসিয়াল ইনভেস্টিগেশন এফআইআর করে স্টার্ট হচ্ছে। এরপরে যে সমস্ত ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন और কি আছে ওর উপরে ইন্টেন্সিভ ইনভেস্টিগেশন হবে, তখন আপনাদেরকে জানাতে হবে। অভিযোগটাকে আইএফএ করেছিল? অভিযোগ আইএফএ করেছিল, ওর উপরে আমাদের অফিসার ইনকোয়ারি করেছে আর আমাদের অফিসারের ইনকোয়ারি রিপোর্ট বেসিসে আমরা এফআইআর লঞ্চ করেছি, সুও মোটো কমপ্লেন। বেসড অন দ্য ইনকোয়ারি over the complaint or information submitted by Indian Football Association.